গুড মর্নিং এভরিওয়ান। আজকে চ্যালেঞ্জ রয়েছে, সারাদিন আমি কি করব দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আজকে বেশিক্ষণ ঘুম হলো না, এখন 7টা বাজে। তো দেখতেই পাচ্ছ চ্যালেঞ্জটা পুরো করার জন্য আমি কি করি সকাল থেকে সব শেয়ার করি। ওকে, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ উঠে পড়লাম। উঠেই আগে সামনে আমার বাবার আর ঠাকুরের ছবি প্রণাম করে নিই। তো বাবার ঠাকুরের ছবি আমি প্রণাম করে নিই আগে। চলো এবার ওই দেখো 7:30 বাজে, একটা ডিম দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো চলো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি পুরো ফ্রেশ হয়ে নিই। আর ডিমটা সেদ্ধ দিয়ে, তো ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমি পুরো ফ্রেশ হয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বাইরে গিয়ে ব্রাশ নিয়ে চলে এলাম। ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে বলতে বাথরুম রাতের বাসি নাইটে ছেড়ে চলে এসেছি আর ব্রাশ নিয়ে চলে এসেছি। এখন বাজে প্রায় 7:45। চলো ব্রাশ করে নিয়ে আর কী করবো তোমাদেরকে দেখাবো। এখন বাজে 8টা। চলো ডিমটা খেয়ে নিই। ডিমটা গরম হোক এই ঠান্ডা হোক ততক্ষণ আমি এটাকে মেজে নিই। চা করতে হবে, অনেকটা চা কালটাতে বেঁচে গেছে, ফেলে দিতে হবে। চলো এটাকে মেজে নিই। ডিমটা খেয়ে নেবো। এটা আমি প্রত্যেক দিনই করি। গরম জলটা ভরি, আমি ডিম খাওয়ার সাথে সাথে জলটা ভরে নেব। এটা আমার জল, কারণ আমি 500 করে জল আমাকে শেষ করতেই হয় দিনে। ডান। চলো ডিমটা শেষ করি। ডিম শেষ করে 500 জল শেষ করতে হবে। চল রাত দেখালাম না। আজকে কী করবো সব করে দেখাচ্ছে। চাটা করে সকাল সকাল কর্তামশাইকে চাটা দিয়ে এসে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, মানে মাথাটা আছড়ে নিই, চুলটা বেঁধে নিই। দেখতেই পাচ্ছ চুলটা বাঁধতে চলে এসেছি। চুলে ভীষণ চুল উঠছে, তো ভাবছি যে রোজ একটু মাথা আছড়ালে এত হয়তো চুল উঠবে না। তো চলো চুলটা আছড়ে চুল বেঁধে তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কার কার আমার মতো অনেক করে চুল ওঠে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখতেই পাচ্ছ চুলটা নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটাকেও ভালো করে আটকে নিয়েছি। চলো আর কি করবো তোমাদেরকে দেখো। এখন বাজে 8:33। এখন আমি করব নেল পলিশ করবো। অনেকদিন ভাবছি যে নেল পলিশ নেই হাতে, পায়ে কালকে পরলাম, আজকে আমি একটু নেল পলিশ করে নিই। তো এর জন্য বললাম যে একটু নেল পলিশ করে নিই সুন্দর করে। চলো দেখো আমি একটা আঙ্গুলে পরেছি, এবার পুরো আঙ্গুলে দেখাই তোমাদের। তো দেখতেই পাচ্ছ পুরো আঙ্গুলে হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো দেখতে থাকো। তো তারও দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ ঝাঁটাচ্ছে। প্রথমে তো রান্নাঘর দিয়ে শুরু করি আমি। দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার বিছানার কি অবস্থা। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব।
তোমাদেরকে দেখাচ্ছি। চলো আজকে বিছানা চাদরটা পাল্টাবো, সারাদিন কি করছি না কি করছি সব তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, চলো বিছানা চাদরটা আমি পাল্টে নিই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার পুরো গোছানো কমপ্লিট। এবার কিছু এই দেখো, এই নিচে যে জিনিসটা, এটা যদি কেউ আসে আমাদের বাড়িতে তাহলে তাদের শোয়ার জন্য, চলো তাদের শোয়ার জন্য না, এই যে ফার্নিচারগুলো মুছে নিই ভালো করে। বিছানায় শোবে। এগুলো আগে দেখেছো সবাই আশা করি। পুতুলগুলো রাখার জায়গা নেই আমার ঘরে, এর জন্য এখানেই রাখি। এখন টাইম বাজে দেখেছো 11টা। যেহেতু আমি সব মুছি প্রত্যেক দিন, তো আমার কলিং দিয়ে না মুছলেও হয়, মানে খুব যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আমি কলিং দিয়ে মুছি। এই জায়গাটা মুছে নিয়ে দেখতে পাচ্ছ এটা বাবা। এখানে একটা ছোট্ট আয়না আছে। তো চলো এবার আর কি কি করবো তোমাদেরকে দেখাই। মানে ফ্রিজটা একজনের রিকোয়েস্টে আমি সব দিচ্ছি। সে বলেছে দিদি ভাই সারাদিন কি করো সেগুলো দেখিও। দেখো সব তো দেখানো যায় না, যেটুকুনি পারি অবশ্যই দেখাই। হয়ে গেল, চলে এলাম। এবার দেবো আমার আলমারি। এখানেও একটা আছে। মানে ফার্নিচার মুছতে মুছতে আমি পুরো হাত পা ব্যথা হয়ে যাবে তো না। মোচা ডান। এই টেবিলটা এখন খাই না, যেহেতু এইটা আছে। তো দেখতে পাচ্ছ আপাতত আমার মোছামুছির পুরো কাজ কমপ্লিট, ঘরও পুরো গোছানো হয়ে গেছে। তো চলো আবার কি কি করছি দেখাই। তো দেখতে পারলে কতগুলো কাজ করলাম। একটু খেয়ে নেবো জল। কেবল 11টা বাজে, এখনো রান্না আছে। আমাকে প্রায় এই বোতলের 6টা তো শেষ করতে হবে। চলো আর কি কি করছি দেখছি, দেখাচ্ছি। নিয়ে নিলাম একটা চামচ, খাবো একটু দই, মিষ্টি দই। বাটিতে মিষ্টি দই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, পাচ্ছ কতগুলো কচু শাক আছে, এগুলো কাটতে হবে এখন দুপুরে খাওয়ার জন্য। আর এখানে মুড়ি নিয়েছি আর অল্প কটা ভাত, আর কালকে মাংসের ঝোল। দেখো আজকে প্রথম মুড়ি দিয়ে খাচ্ছি, একটু লবণ নিয়ে নেবো। সারাদিন কি করছি সেটা দেখাচ্ছি। এটাই সকালের খাবার আমি করিনি। কে কে মুড়ি দিয়ে ভাত খাও তো তোমরা কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? তো চলো এটাকে মাখিয়ে খাওয়া শুরু করি, তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ সকালের খাবারটা আপাতত এটা দিয়ে ছেড়ে নিই। ভাত অল্প কটা ছিল, এই ভাতটা নয় ফেলেই দিতে হতো, এর জন্য ভাবলাম খেয়ে নিই। চলো পুরোটা খেয়ে নিই। হ্যাঁ চলো এখন কি রান্না করব সেটা কাটাকুটি করে নিই। আচ্ছা বেশি কিছু করবো না, কারণ কালকে অনেকটা রিচ খাবার খেয়েছি, অনেক একটু না। এখন আপাতত কচু শাকগুলো দেখাও না, ওইগুলো কেটে নেবো। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। কচু পাতাগুলো না একদম শুকিয়ে গেছে, কারণ কালকে এনে দিল তো, শুকিয়ে তো যাবে। অনেক কটা ভালো আছে, অনেক কটা শুকিয়ে গেছে, আমাকে বেছে বেছে নিতে হবে। এটাকে ভালো করে কুচিয়ে নিই। বেশি বড় বড় করবো না, কারণ এটাকে সেদ্ধ করবো। এই সরি, বেশি ছোট ছোট করবো না, কারণ এটাকে সেদ্ধ করবো আমি। একটু ভাপিয়ে নেবো আগে, তাহলে কি হবে বলো তো, তাহলে মনে ভালো হবে, গলা চুলকাবে না। বুঝে শুনে করতে। তো চলো কেটে নিই, দেখাই তোমাদেরকে। না কচু ফাইনালি পুরো কাটা হয়ে গেছে, তোমাদের একটু দেখাই। এখন আমি এটাকে ধোয়ার জন্য একটু জল দিয়ে দেবো। অনেক কটা পাতা পুরো নষ্ট হয়ে গেছে। আমারই ভুল, কালকে আমি কেন সাথে সাথে ফ্রিজে ঢুকালাম না, কেটে কেটে দেখাই। দেখতেই পাচ্ছ। চলো এটাকে আমি আগে ধুয়ে নিই। হ্যাঁ ধোয়ার মানে ভিজে রাখি। কচু পাতাগুলো একটু ভিজুক, কারণ এগুলো তো একদমই ভেজে না। তো চলো এটা এখন বাজে 11টা 15, একটুখানি ঘুমিয়ে নিই। ঘুমিয়ে নে বলতে বিছানায় গড়াগড়ি খাই, কারণ আপাতত কাজ নেই। আমার এক্ষুনি রান্না করতে চলে যেতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখো হাওয়া খাচ্ছি আর ঘুমাচ্ছি। কী করবো, ঘুমাচ্ছি না এমনি জাস্ট এভাবে শুয়ে আছি। চলো একটুখানি পরে উঠে রান্না করতে যাবো, তোমাদেরকে দেখাবো। ওকে চলো।
আসলে বাইরে একজন এসেছিলো তাই হাউস কোটটা করে নিয়েছি। আর এখন খেয়ে নিলাম একটু দই, কারণ অনেকক্ষণ দই খাই না, মানে দই খাওয়া হয়নি, তো দই খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছি দই খেয়ে আর কি কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। ফাইনালি খাওয়া হয়ে গেছে, চলো এটাকে এবার দেখে আসি। সব যখন দেখাবো এগুলোও তোমাদেরকে দেখাবো। দুপুরে রান্নার জন্য চলে এসেছে, হবে কচু শাক। তার জন্য আমাকে রসুন ছাড়াতে হবে। রসুন, বাবা কি ঠান্ডা। এই দুটো রসুন ছাড়াতে বেশি লাগবে না, অল্প আছে। এই যে রসুন, এই রসুন ছাড়াবো। তার আগে আমি ভাপাতে দিয়ে দিই কচুগুলো তুলে। কচুটা না একটা কড়াই হালকা করে ভাপাতে দিয়ে দেবো। চলো দেখতে দেবো। তো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি। একটু দেবো হালকা লবণ, অল্প লবণ দেবো। অল্প দেবো জল। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো, ঢাকা হোক। চলো আর কি কি করি রসুনটা ছাড়ি তোমাদের দেখাই। নাও এবার কচু শাকটা ভেজে নেবো। অল্প তেল দিলাম, গরম হোক তেলটা। একটা শুকনো লঙ্কা দেবো, আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নেবো। আর দিয়ে দেবো কালো জিরে। চলো এগুলো ভাজা হোক, পেঁয়াজ রসুনটা ভাজা হোক। আমি একটু প্রসাদ খেয়ে নেবো, নারায়ণ পুজোর প্রসাদ দিয়ে গেল, একটু খেয়ে নিই। কচু শাকটা এবার দিয়ে দেবো, আর দেখাচ্ছি না, পুরো হয়ে যাবে যখন রেডি তখন দেখাবো। চলো চাল নিয়ে নিয়েছি, চালটাকে ধোবো। এটা আগে একটুখানি ভিজুক। হ্যাঁ, এখানে কচু শাকটা পুরো হয়ে গেছে। এখন বেজে গেছে 12টা 24। এখন একটু খাবো আইসক্রিম। চল নিয়ে নিয়েছি আইসক্রিম, একটু খেয়ে তারপর আবার রান্না করবো। পাগলামই করি বসে বসে, খেয়ে বসে কাজ নাই। শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। চলো খাইনি। বড় ঠান্ডা, খেয়ে যখন ভাত রান্না করবো তোমাদেরকে দেখাবো। চলে এসেছে সোয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতগুলো লাগবে, থাক ভিজুকে। আর একটু জল দিয়ে ভিজিয়ে দিই, দাঁড়াও। দেবো পেঁয়াজ, মানে আজকে কি একদম পাতলা করে ঝোল করবো, কোনো মশলা দেবো না। তার জন্য দুটো আলু কেটে নিই, দাঁড়াও আলু কেটে নিই। আর এই একটা এটাকে কী বলে, চিচিঙ্গা বেঁচে রয়েছে, ভাবছি দেবো কিনা, দেখছি দাঁড়াও। পর একটু সোয়াবিন করে নেবো, বললামই তো, একটু পেঁয়াজ ভেজে নেবো। চলো সোয়াবিনটা করে তোমাদের দেখাই। বড় মশাইকে টেস্ট করতে দিলাম। নাও ফ্রাই হয়ে গেছে, এটা একদম পাতলা করলাম। আর এমন করলাম, বেশি কিচ্ছু দিইনি, জাস্ট এমনি ওই পেঁয়াজ ভেজে দিয়েছি, আর কিছুই না। আজকে ভাবছি একটু নিরামিষ খাবো, তাই এমন করলাম। এবার ভাতটা বসিয়ে দিই, দাঁড়াও। ভাতটা হয়ে গেলে স্নান করে নেবো। কটা বাজে চলো দেখাই তোমাদেরকে। এখন বাজে 1:18। চলো ভাতটা হয়ে যাক, স্নান করে তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমার ভাত হয়ে গেছে। চলো এটাকে এবার গড় দিয়ে আমি স্নান করে নিই, তারপর দেখাচ্ছি। টাটা আপাতত। স্নান করে চলে এসেছি, এবার মুখে মেকআপটা করে, মেকআপ বলতে কি নর্মাল। তো দেখতে পাচ্ছ একটু ক্রিমটা দিয়ে নিলাম, আর একটু সিঁদুর পরবো, ব্যাস, আর কিছু না। তো দেখতে পেলে মুখে ক্রিম মেখে নিলাম, আর এখন একটু সিঁদুর পরে নেবো, অল্প করে। অল্পই পরি, আর বেশি তো পরি না। চলো সিঁদুরটা পরে তোমাদেরকে দেখাই। আর সবসময় একটু শাঁকা পলাকে দিতে হয় সিঁদুর, তো এখানে একটু চাকন পোনা। চলো এখন মনে পড়েছে আমার তো অনেক কটা জামা কাপড় হয়ে গেছে, এগুলোকে এবার কাচতে দিতে হবে। চলো সার্ফটা দিয়ে নিই। আমি কিছুটা লিকুইড দিই, কিছুটা পাউডার দিয়ে দিই। চলো এটাকে চালিয়ে দিই, তারপর দেখাই। চালু হয়ে গেছে, এটা হতে থাক, আর আমি ততক্ষণ বসে থাকি ঘরে। এখানে বসে বসে ভাবছি, আমি ক্যামেরা ঠিক করি, বসে বসে ভাবছি। আর এখন কটা বাজে? 2টো বাজতে 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি। ঠিক 2:05 ভাত বাড়বো, তারপর তোমাদের সাথে আসছি। তখন আমি বসে শুয়ে থাকি। হ্যাঁ, ভাত নিয়ে চলে এসেছি, এখন ভাত খাবো। কোথায় চলে গেল রে? তারপর এটা বের নিই, দেখাচ্ছি। কচু শাক, একটা কি সোয়াবিন, ভাত, আর একটা ভেন্ডি সেদ্ধ নিয়েছি, জল। চলো খাওয়া যাক।
আমার তো খাওয়া হয়ে গেছে, তো এবার ওর জন্য ভাত ধরে রাখি। তারপর এখন আবার ওষুধ খেতে হবে আমার। চলো ওর জন্য ভাত ধরে রাখি, তোমাদেরকে দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, ঢেকে রাখবো। ব্যাস চলো এবার আমি ওষুধ খেয়ে নিই, ক্যালসিয়ামের ওষুধ। চলো একটা তো এখন টাটা, ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে কী করবো তোমাদের দেখাবো। টাটা। বিকেল 5:15 বাজে এখন। আমি একটু চা করে ফেলছি ওর জন্য, আর এখানে ব্রাশ কলগেট নিয়ে চলে এসেছি, ব্রাশ করে নেব। তো চলো ফ্রেশ হয়ে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ 5:18, একটু খেয়ে নেব আমি, কারণ ঘুম থেকে উঠে একটু ভাত খাই। তো চলো কটা বাজে দেখি। বাজে 5:27। 27-এর মধ্যে আমার খাওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি চলে যাব ছাদে। তার জন্য একটা জল নিয়ে টুক টুক করে ছাদে চলে গেলাম। দেখতেই পাচ্ছ চলো একটু হাঁটি। কি বলবো, ছাদে গিয়ে আগে চারিদিকে দেখি, এত সুন্দর দৃশ্য দেখা যায় না। আবার একটুখানি হাঁটছি আর ভিডিও করছি। দেখতে পাচ্ছ কত জোরে জোরে না, আমার নর্মাল হাঁটছি। তো আমি ছাদে কমসে কম 30 মিনিট হাঁটি। তো এবার আমার জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, আর এই হরলিক্সটা আমি দিয়ে খেয়ে নেবো। তো চলো আবার হরলিক্সটা দিই। এটা হরলিক্স না, এটা কি, দাঁড়াও তোমাদের নামটা দেখাচ্ছি। কি একটা 2 নিতে হয়, আর এটাকে খেতে হবে। এই যে জিআরডি। তো দেখতে পাচ্ছ 6:43। আমি এখন এটাকে খেয়ে নিই। এতক্ষণ আমি একটু ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, সারাদিন এই কাজ, আর কোনো কাজ নেই। চলো দেখো কত গরম। এটাকে আমি নিয়ে চলে যাবো এখন ঘরে। তো ফাইনালি ঘরে নিয়ে এলাম, একটু পাখাটা চালিয়ে নিয়ে ঠান্ডা করে দুধটা খেলাম। দেখি গরমই আছে এখনো। তো এবার গরমটা কমুক, অল্প অল্প করে এটা আমি খেয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছ আমি একটুখানি ঘুমিয়ে নিলাম, কারণ একটু সারাক্ষণ সন্ধ্যার পরে সারাক্ষণ ঘুমাই। বরের জন্য একটু চানাচুর করে পেতে নিলাম, চানাচুর দিয়ে আসছি। এখন বাজে রাত 8টা, আর আমি এইভাবেই সন্ধ্যের পরে মানে এখানে শুই, ওখানে শুই। এটা কী গো, দেখো কতগুলো সাদা সাদা কী হচ্ছে। এই একটা, এই একটা, এই একটা। তো আমি এইভাবেই সন্ধ্যেবেলার পরে খাই না, সন্ধ্যে কিছু খাই না, আসলে গ্যাস হয়ে যায় বলতে গলাপুর জলে। এভাবে শুয়ে বসে ফোন টিপি, আর কি কাজ, আর তো কোনো কাজ নেই। তো আজকে সারাদিন কী করলাম তোমাদেরকে দেখালাম। এখন খালি না এটা কী করবো, খাবো, একটুখানি দেখাবো তোমাদেরকে, দাঁড়াও দেখতে থাকো। এখন বাজে 9:36। চলো ভাত বসাতে হবে। আজকে ভাত নিয়ে চাল ভিজিয়ে ফেলেছি আমি, চালটাকে ধুয়ে বসিয়ে দিই। ভাত হয়ে যাক, তারপর দেখাই। আমি তো এখানে বসেই আছি, দাঁড়িয়ে আছি। চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই। ডিম ভাজবো রাত্রে, একটু পেঁয়াজ কুচিয়ে নেবো। চলো এই যে 2টো ডিম দেখতে পাচ্ছ, করে নিই। হ্যাঁ দেখতে থাকো। 10:07। চলো খেয়ে নিই, ভাত বেড়ে নিই। এখানে আছে ভাত, এখানে আছে ডিম ভাজা, আর এই যে সোয়াবিন। চলো আগে এই মাংসটা একটু গরম করতে হবে। এটাকে গরম করে নিই, তারপর তাহলে হ্যাঁ দাঁড়াও। চলো ভাতটা বেড়ে নিই ততক্ষণ। ভাত আমার পুরো রেডি। ও আচ্ছা, তরকারিটা নামাই বের করি। তরকারি বেরিয়ে গেছে, তো চলো এবার খাওয়া যাক। ওয়েট। ভেন্ডি দিয়ে খাবো নাইটে, এটাই খাবার, আর বেশি কিছু নেই আমার কাছে। এটাই নাইটে অল্প স্বল্প খাবারই খাওয়া ভালো। চলো খাওয়া যাক। চলো টাটা, খেয়ে নিই। একটু ডিম খেয়ে দেখায়। চলো আর কী করছি দেখাচ্ছি, ঠিক আছে? চলো
কমপ্লিট। তো বেড়ে রাখলাম বরের, কারণ বর তোমরা হয়তো সবাই ভাবতে পারো যে একসাথে খাই না কেন। আমি অনেক আগে খেয়ে নিই, কারণ আমার ওষুধ চলছে, তাই এর জন্য আমি অনেক আগে খেয়ে নিই। আর আমার বর সেই 11টা 11:30টার সময় খাই, এর জন্য ওর জন্য ভাত বেড়ে রাখি, ও পরে খেয়ে নেয়। আগে একসাথে খেতাম, এখন ওষুধ চলে বলে আমি একসাথে খেতে পারি না। চলো তরকারি দিয়ে দিই। তো ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই ওষুধ কিসের আয়রন মনে হয়, খেয়ে নিই। তোমার মুখটা দেবো, দেখাই তোমাদের। প্রথমে তো আমার 1 বোতল জল লাগবে, যার জন্য আমি জল ভরে রাখি, কারণ এটা নিয়ে আমি ঘুমাতে যাব। চলো মুখটাকে ভালো করে ক্লিন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ আমার বাথরুমে যেতে হবে, বাথরুমে গিয়ে মুখ ধুতে হবে, তোমাদেরকে দেখানো যাবে না। চলো যাই। দেখতে পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে। এবার খালি একটু মুখে নিভিয়া, আমি নিভিয়া ছাড়া কিছু মাখি না গো। চলো নিভিয়াটা বের করবো, চলো মুখে লাগিয়ে তোমাদেরকে দেখাই, কারণ এক হাতে ক্যামেরা ধরতে পারবো না। এটা কেন, এটা ঢাকনা। পুরো সব হয়ে গেছে, এবার ঘুমাতে চলে যাব, শুতে চলে যাব। আমার বালিশ দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এবার একটু বিছানাটা ঝেড়ে নিই। তো চলো, এখানে আমার বিছানা হয়ে গেছে, ঘুমানোর টাইম, চলো ঘুমিয়ে পড়ি। এখন বেজে গেছে 10:30, দেখতে পাচ্ছ হয়ে গেল।